আচ্ছা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে টাইপ অন পাথ টুল, আর্ট ব্রাশ এবং হচ্ছে প্যাটার্ন ব্রাশ। এরকম একটা শীট কিন্তু আমি দিয়ে দিয়েছি গ্রুপে। ইউজিং টাইপ অন পাথ টুল, আর্ট ব্রাশ অ্যান্ড প্যাটার্ন ব্রাশ ইন ইলাস্ট্রেটর। তো প্রথমে আমরা দেখবো হলো কিভাবে আমরা টাইপ অন এ পাথ টুল এইটা ব্যবহার করতে পারি। তো টাইপ অন এ পাথ, প্রথমে বুঝতে হবে আমাদের পাথ কোনটা। পাথ আমরা চিনি তো, পাথ কোনটা? পাথ বলতে হচ্ছে স্ট্রোক, রেখা। হ্যাঁ, এটাকে পাথ বলা হয়। যদি আমি এখান থেকে এই যে লাইনটা তৈরি করলাম, এটা একটা পাথ। ঠিক আছে, পেন টুল দিয়ে আমি এখানে কোনো কিছু করলাম, এটা একটা পাথ। পেন টুল দিয়ে আমরা দুই ধরনের কাজ করতে পারবো, কর্নার তৈরি করতে পারবো, আবার এটাকে স্মুথও করতে পারবো। ঠিক আছে, কিভাবে করবো? যদি কর্নার তৈরি করি তাহলে এভাবে ডাইরেক্ট ক্লিক করব, কর্নার হয়ে যাবে। আবার যদি আমরা কি করি, জিগজ্যাগ ইয়া করতে চাই, স্মুথ সেগমেন্ট তৈরি করতে চাই, সেক্ষেত্রে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই পরের ক্লিকের সময় মাউসটাকে চেপে ধরে, হ্যাঁ, লেফট বাটনটা চেপে ধরে একটু ড্রাগ করলে, মুভ করলে এরকম একটা হ্যান্ডেল বের হয়ে যাবে। এই হ্যান্ডেলটা আমরা যদি কন্ট্রোল করি তাহলে কি এই পাথ বা রেখাটাও ঘুরে যাবে। হ্যান্ডেলটা যেদিকে আমরা মুভ করব তার বিপরীত দিকে পাথটা ঘুরবে, যাবে। ঠিক আছে, কিরকম? প্রথম ক্লিক করব, দ্বিতীয় ক্লিকের সময় মাউসটা ছাড়বো না, না ছেড়ে মাউসের লেফট বাটন চেপে ধরে হ্যান্ডেলটাকে মুভ করব। মাউসের লেফট বাটন চেপে ধরে অবশ্য যখন ড্রাগ করব তখনই কিন্তু এরকম হ্যান্ডেলটা বের হয়ে যাবে। ঠিক আছে, এবার হ্যান্ডেলটাকে কন্ট্রোল করতে পারলেই আমাদের সুন্দরভাবে এরকম একটা রেখা তৈরি হয়ে যাবে। এবার এটাকে আমরা পরবর্তীতে কিন্তু এডিটও করতে পারবো। যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করলে আবার এই হ্যান্ডেল বের হয়ে যাবে। এবার এই হ্যান্ডেলটাকে আমরা পুনরায় এটাকে কন্ট্রোলের মাধ্যমে রেখাটাকে আমরা পরিবর্তন করতে পারবো। তা যাক, আমার আলোচনার বিষয় এটা না, আলোচনার বিষয় হচ্ছে টাইপ অন পাথ টুল। ঠিক আছে, অর্থাৎ আমরা যে নর্মালি লিখি, এই যে নর্মালি নিলাম, এখানে যে কোনো জায়গায় ক্লিক করলাম, একটা কি হয়ে গেল, ডামি টেক্সট একটা চলে আসলো, লার্ন টেক্সট একটা চলে আসলো, তাই না? আচ্ছা, এই কাজটা আমরা যদি ধরো যে এই এরকম জিগজ্যাগ করতে চাই, হ্যাঁ, ঢেউয়ের মতো করতে চাই, হ্যাঁ, তাহলে কি করতে হবে? নর্মালি এমনি করলে হবে না, আমাদের এরকম পাতের সাহায্যে আগে যেরকম করবো আর কি টেক্সটটা, সেরকম একটা আমাদের রেখা তৈরি করতে হবে। তার উপরে আমরা যদি এই টাইপ অন এ পাথ টুল এইটা আমরা যদি ব্যবহার করি তাহলে এরকম করা সম্ভব। কীরকম? এই টাইপ অন এ পাথ টুল আমি নিলাম, নেওয়ার পরে এই যে রেখাটা আছে এটার যে কোনো একটা জায়গায় আমি এখানে ক্লিক করলাম। এই দেখো সঙ্গে সঙ্গে কী হলো, এই বরাবর একটা টেক্সট চলে আসলো, ডামি টেক্সট একটা চলে আসলো। আমরা এই যে টেক্সটটা আসলো, এই টেক্সটটাকে কিন্তু আমরা এখন মডিফাই করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। কিভাবে? আমরা নর্মালি যেরকম হচ্ছে ক্যারেক্টার প্যানেল থেকে আমরা নর্মালি টেক্সটটাকে এডিট করি, ঠিক একই সিস্টেমে এটাকেও এডিট করা যাবে। হ্যাঁ, আমি এই যে ক্যারেক্টার প্যানেলে যাচ্ছি, যাওয়ার পরে এটার আমি ধরো যে ফন্ট সাইজটা বাড়াই দিব, এটা ফন্ট সাইজ বেড়ে যাচ্ছে। এটাকে আমি যদি বোল্ড করে দিতে চাই, এই ফন্টের নাম আগে পরিবর্তন করে দিই, ধরো যে হচ্ছে এরিয়াল ফন্ট দিব। ঠিক আছে, এবার হচ্ছে এখান থেকে বোল্ড করো, এই দেখো বোল্ড করা যাবে, অর্থাৎ আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো। আর একটা বিষয় করা যাবে, সেটা দেখো, এই যে এখান থেকে টেক্সটটা আমার শুরু হয়েছে, আমি চাচ্ছি যে এইখান থেকে শুরু হোক। ঠিক আছে, তখন এই যে প্রথমে যে আমাদের এই যে এখানে দেখো একটা রেখা আছে, হ্যাঁ, টেক্সটটা শুরু হওয়া আগে, এইটাকে আমরা এই যেখানে যখন কার্সর রাখবো, হ্যাঁ, তখন কিন্তু একটা এরকম চিহ্ন চলে আসবে। যখন এরকম আসবে তখন এটাকে আমরা চেপে ধরে যেখানে খুশি আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারি। বুঝে গেছে ব্যাপারটা? এমনিভাবে আমরা হচ্ছে শুধু এই দিকেরটা না, আমরা যে শেষের যে ইয়েটা আছে, রেখাটা আছে, এটাকেও আমরা কন্ট্রোলের মাধ্যমে আমরা কি করতে পারি, রেখাটাকে পরিবর্তন করতে পারি, লেখাটাকে। হ্যাঁ, এই যে দেখো চেঞ্জ করা যাবে, এর স্থানটা পরিবর্তন করা যাবে। এরপর দেখো এই যে মাঝখানের একটা অপশন আছে, আছে না? আচ্ছা, এইটার কাজ কি? মাঝখানে যে রেখাটা আছে এটার আসলে কাজটা কি? এই দেখো, এটা যদি আমি ড্রাগ করে নিচের দিকে নামাই, লেখাটা উল্টো দিকে চলে যাবে। আবার যদি এখানে চেপে ধরে উপরের দিকে নিয়ে যাই, লেখাটা উপরের দিকে যাবে। তার মানে এই তিনটা ইয়াকে আমরা কন্ট্রোল করে আমরা লেখাটাকে মডিফাই করতে পারি। ঠিক আছে, আচ্ছা, এই কাজটা অবশ্য এটাকে বলা হয় ফ্লিপ। এই যে যেটা আমি করলাম এটাকে বলা হয় ফ্লিপ। হ্যাঁ, এই ফ্লিপটাকে অবশ্য অন্যভাবেও করা যাবে। কিভাবে? এই এই জায়গাটা সিলেক্ট করে বা এইটা এই পুরো রেখাটাকে একবার সিলেক্ট করে আমরা চলে যাব টাইপ
এখান থেকে দেখবা টাইপ অন এ পাথ, টাইপ অন এ পাথ। এখানে যাওয়ার পর আমরা এখান থেকে টাইপ অন এ পাথ অপশন এই জায়গাটা চলে যাব। যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এই ডায়লগ বক্সটা যখন আসবে তখন আমরা কি করব, এখানে প্রিভিউটা আগে চেক করব। প্রিভিউটা চেক করলে এখানে যা ঘটবে আমরা কিন্তু দেখতে পাবো, তাই না? আচ্ছা, এবার প্রিভিউটা চেক করার পরে এখানে অল সেটিং অ্যাজ ডিফল্ট এটা রাখবো। রাখার পরে এই যেখানে ফ্লিপ কথাটা আছে এইটার মধ্যে চেক করে দিব। করলে কি হবে, দেখো লেখাটা নিচের দিকে চলে যাচ্ছে। আবার যদি এটা আমি উঠাই দিই তাহলে কি হয়, লেখাটা উপরের দিকে চলে যাচ্ছে। মানে খুবই সহজ, একটুও কম বেশি হবে না, জায়গার পরিবর্তন হবে না, সুন্দরভাবে আমাদের কমান্ডটা সে নিয়ে নিবে। বুঝে গেছে ব্যাপারটা? আচ্ছা, যে কোনো রেখার মধ্যে আমরা টাইপ করলে, যে কোনো পাথের মধ্যে টাইপ করলে কি করতে হবে, টাইপ অনে পার্ট টুল। যা হোক, আমরা এখন একটা সার্কেলের মধ্যে করব, ঠিক আছে? এই যে এখান থেকে একটা সার্কেল নিলাম আমি, এই যে সার্কেলটা নিলাম। হ্যাঁ, কাজের সুবিধাটা আমি একটা কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে অল্টার এবং শিফট সহযোগে রিসাইজ করে দিলাম। হ্যাঁ, এটার দরকার নেই, এরকম রাখলাম। আচ্ছা, এবার কি করব, টাইপ অন পার্ট টুল নেওয়ার পরে জাস্ট আমি এই জায়গাটায় ক্লিক করব। এই যে এই জায়গাটায় আমি ক্লিক করলাম, দেখো পুরো টেক্সটার বৃত্তটার মধ্যে লেখা চলে আসলো, ঠিক আছে? আমি এখানটাকে হচ্ছে লেখার সাইজটাকে একটু কমাই দিচ্ছি, এভাবে দিচ্ছি। এবার দেখো এরকম চলে আসছে। আমি চাচ্ছি লেখাটা একবারে সেন্টার পজিশনে হবে, এই বৃত্তটা সেন্টার পজিশনে হবে। সেক্ষেত্রে দেখো এখানে প্যারাগ্রাফ প্যান্ডলি আমরা কন্ট্রোল করতে পারবো। এখানে ক্লিক করলে দেখো ঠিক আছে, সেন্টার পজিশনে আসতেছে। প্রথমে ক্লিক করলে আবার দেখো লেফট পজিশনে আসতেছে। এখানে ক্লিক করলে কি হচ্ছে, রাইট পজিশনে আসতেছে। বুঝে গেছে ব্যাপারটা? মানে আমরা নর্মালি যেরকম টেক্সটকে কন্ট্রোল করি, হ্যাঁ, এডিট করি, ঠিক একই সিস্টেমে এখানে কিন্তু করতে পারবো। সেটা হচ্ছে কোনো পাতের উপরে লেখা, সেইটাকে আমরা এইভাবে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে? এটা কিন্তু আমাদের ডিজাইনের ক্ষেত্রে দরকার হয়, হ্যাঁ না? ধরো যে এখনই আমরা একটা মনোগ্রাম লোগো তৈরি করতে হবে, হ্যাঁ, বৃত্তর মধ্যে যে লোগোগুলো তৈরি করতে হবে, তৈরি করা আছে, যেমন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, হ্যাঁ, এরকম আছে না? হ্যাঁ, তো এই ধরনের কাজগুলো করার জন্য এইটার সাহায্যে আমরা করতে পারি। তো এটা অবশ্য শুধুমাত্র টাইপ অনে পার্ট টুল দিয়ে যে করা যাবে তা কিন্তু না, আরও কিন্তু অপশন আছে। হ্যাঁ, ব্রাশ দিয়ে আমরা করতে পারবো। আমরা কি করতে পারবো, আমরা হচ্ছে সেটাকে ওয়ার্ক করে করতে পারবো। হ্যাঁ, এই সিস্টেমগুলোতেও করা যাবে। তা যা হোক, এটা করলাম, করার পরে এটাকে আমি আর একটা কপি করছি, কন্ট্রোল সি আর হচ্ছে কন্ট্রোল এফ, এটাকে আমি রিসাইজ করে এইদিকে দিচ্ছি, মানে আর একটা নিচ্ছি। নেওয়ার পরে কি করব, এই লেখাটাকে জাস্ট আমি ঘুরাই দিব, এটা উপরের দিকে দিব। হ্যাঁ, মানে এটা এরকম চাবো না, এটা হচ্ছে উপরের দিকে থাকবে, বা এইটা হচ্ছে উপরের দিকে থাকবে। তো কি করব, পুনরায় হচ্ছে টাইপ, টাইপ অন এ পাথ, এখান থেকে হচ্ছে টাইপ অন এ পাথ অপশন। এবার কি করতে হবে, জাস্ট হচ্ছে এখানে ফ্লিপ করে দিলে আমার এটা এদিক এরকম হয়ে যাবে, তাই না? তাহলে কি হয়ে যাবে, এরকম ফ্লিপ হয়ে যাবে, তাই না? দেন ওকে করে দিলে আমরা লেখাটা এখন এইভাবে এর মধ্যে আমরা যে কোনো এডিট করতে পারবো। ধরো যে লিখবো হলো এইটা লিখলাম, ঠিক আছে? মানে একটা করার পরে ওইটার উপরে আমরা এইভাবে এডিট করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এই লেখাটাকে আমি উপরের দিকে যাচ্ছি, তখন কি করতে হবে, এই পুরো বৃত্তটাকে এভাবে ঘুরাই ফেলবো, ঠিক আছে? ঘুরাই ফেলবো, ঘুরাই ফেলার পরে এটার পজিশন মতো এটাকে আমরা এইভাবে সেট করে দিব। এই দেখো এটা লাস্ট বরাবর পর্যন্ত যখন আসবে করে দিলে তাহলে কি হবে, পুরো ইয়ার মধ্যে চলে আসবে। অথবা হচ্ছে এইটার এই বরাবর পর্যন্ত, বা যেখানে দেখলে মিলতেছে ঠিক সেই বরাবর আমাদের নিয়ে যেতে হবে, ঠিক আছে? নিয়ে যাওয়ার পর পুনরায় আমরা এটার মধ্যে এডিট করতে পারবো। বুঝে গেছে? তাহলে এইভাবে আমরা টাইপ অন এ পাথ টুল দিয়ে যে কোনো শেপের মধ্যে, যে কোনো স্ট্রোকের মধ্যে আর কি আমরা এই টেক্সটগুলো তৈরি করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার একটু হচ্ছে এই কাজটা আমরা ব্রাশ দিয়ে দেখবো। কি দিয়ে দেখবো, ব্রাশ দিয়ে দেখবো। হ্যাঁ, একই কাজ আমরা ভিন্ন ভিন্নভাবে করতে পারবো। ব্রাশ দিয়ে তো করার জন্য আমরা যে অবজেক্টের মধ্যে যতটুকু অংশের মধ্যে আমরা লেখাটাকে চাচ্ছি অতটুকু অংশ আগে তৈরি করে নিতে হবে। হ্যাঁ, যতটুকু অংশের মধ্যে হচ্ছে আমরা লেখাটাকে চাচ্ছি ঠিক অতটুকু অংশ তৈরি করে নিতে হবে। ধরো যে এটার আমি অর্ধেক বৃত্ত পর্যন্ত নিব, অর্ধেক বৃত্ত পর্যন্ত নিব, তাহলে আমি এখানে অর্ধেক বৃত্তটা হচ্ছে
এখান থেকে আমি করে নিলাম, ঠিক আছে, অর্ধেক বৃত্ত করে নিলাম। নেওয়ার পরে এবার দেখো আমি যে কোনো একটা লেখা আগে বাইরে এটা করে নিতে হবে, যে লেখাটা আমরা এই শেপের মধ্যে নিয়ে আসতে চাই, স্ট্রোকের মধ্যে নিয়ে আসতে চাই, ওই লেখাটা আগে যে কোনো জায়গায় লিখতে হবে। লেখার পরে এটাকে আউটলাইন করতে হবে। কি করতে হবে? আউটলাইন। আচ্ছা, এখানে একটা সুবিধা বলি, একটা অসুবিধা বলি, ঠিক আছে। এই যে লেখাটা আছে, এটাকে আমরা কিন্তু যখন তখন এডিট করতে পারবো। হ্যাঁ, এটাকে যখন তখন এডিট করতে পারবো। যখন এটাকে আমরা আউটলাইন করব, আউটলাইন করলে কি হয়, এটা শেপ হয়ে যাবে, তাই না? এই যে ক্রিয়েট আউটলাইন, তখন কিন্তু আর এডিট করা যাবে না, শুধুমাত্র রিসাইজ করা যাবে, রোটেট করা যাবে, ফ্লিপ করা যাবে বা রিফ্লেক্ট করা যাবে। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো করা যাবে, কিন্তু রংপুরকে রাজশাহী বানানো যাবে না। বুঝে গেছে ব্যাপারটা? মানে এডিট করা, এই ধরনের এডিট যাবে না। তাহলে এটা আমরা কি করব, ব্রাশের মাধ্যমে করতে গেলে আবার আউটলাইন করতেই হবে, এটা হচ্ছে মাস্ট, এটা করতেই হবে। তা আউটলাইন করলাম, আউটলাইন করার পরে এবার দেখো আমাদের ব্রাশ। হ্যাঁ, তা ব্রাশটাই যে এখানে ব্রাশ প্যানেল, যদি ব্রাশ প্যানেলটা না থাকে তো উইন্ডো থেকে আমরা ব্রাশ প্যানেলটা কমান্ড দিব, ঠিক আছে। আর অথবা শর্টকাট F5 চাপলে আমাদের ব্রাশ প্যানেলটা এনাবেল হয়ে যাবে। এবার এই লেখাটাকে সিলেক্ট করে আমরা এই যে এখানে ড্রপ ডাউন আমরা ক্লিক করবো 3 ডট লাইনে, এখান থেকে নিউ ব্রাশ, তখন দেখবো এখানে 5 ধরনের ব্রাশ এনাবেল হয়ে যাচ্ছে। ক্যালিগ্রাফি ব্রাশ, স্কাটার ব্রাশ, আর্ট ব্রাশ, ব্রিস্টেল ব্রাশ, প্যাটার্ন ব্রাশ, এই 5 ধরনের ব্রাশ কিন্তু ইলাস্ট্রেটরে ব্যবহার করা হয়, ঠিক আছে। ব্রাশ বলতে আমরা হচ্ছে, মনে করো তোমাকে কোনো কিছু আর্ট করতে দেওয়া হলো, আর্ট করার সময় তুমি যে স্ক্রেচিংটা করতেছো, হ্যাঁ, তোমার হাতে যেটা থাকতেছে এটা হলো ব্রাশ, ঠিক আছে। ইলাস্ট্রেটরও এই ব্রাশটা ব্যবহার করা যায়। হ্যাঁ, এটার জন্য ব্রাশ টুলও আছে, এটার ব্যবহার আমরা একটু পরে জানবো। তা আমি এখান থেকে হচ্ছে ধরো যেটাকে হচ্ছে আমি ব্রাশ নেব, তো হচ্ছে এটা কোন ব্রাশ করতে হবে, যদি এই ধরনের ইয়ে করতে চাই কোন ব্রাশ করতে হবে, যদি এই ধরনের কোনো কাজ করতে চাই, কোনো টেক্সটকে কোনো হচ্ছে স্ট্রোকের মধ্যে আমরা ফিল করতে চাই, তাহলে কি করতে হবে, এখান থেকে আমরা দুই ধরনের ব্রাশ ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে প্যাটার্ন ব্রাশ অথবা হচ্ছে আর্ট ব্রাশ। হ্যাঁ, প্যাটার্ন ব্রাশ এবং আর্ট ব্রাশ হচ্ছে একইভাবে কাজ করে, কিন্তু হচ্ছে একটু ব্যতিক্রম আছে। যেমন এইটা একটা অবজেক্টের মধ্যে একবারই অ্যাপ্লাই হয় আর্ট ব্রাশ, আর প্যাটার্ন ব্রাশটা একটা অবজেক্টের মধ্যে বহুবার অ্যাপ্লাই হতে পারে, ঠিক আছে। এটা আমি দেখাচ্ছি। তো প্রথমে ধরো যে হলো আমি কি নিব, আর্ট ব্রাশ নিব। আচ্ছা, আমি একটা হচ্ছে কপি করে রাখি কাজের সুবিধার্থে। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে কি করব, আর্ট ব্রাশ নিব, মনে করো নিউ ব্রাশ, এখান থেকে হচ্ছে আর্ট ব্রাশ, দেন ওকে করে দিলাম। এবার এরকম একটা অপশন চলে আসবে, ঠিক আছে। তো এই যে দেখো আর্ট ব্রাশ অপশনের মধ্যে এখানে কিছু আমরা সেটিং দেখতে পারবো, যেমন হচ্ছে ডাইরেকশন। তা ডাইরেকশনে দেখো এখানে তীরগুলো দিয়ে শুধু দিক নির্দেশনা করা আছে। তার মানে লেখাটা আমি যদি এই অবস্থায় রাখি, লেখাটা আমার বাম দিক থেকে ডান দিকে যাবে। আবার যদি এইখানে ক্লিক করি, এটা কি হবে, বাম দিক থেকে ডান দিকে যাবে, ঠিক আছে। তা আমরা নর্মালি যখন লিখি বাম দিক থেকে ডান দিকে যাইতো, তাই না? তা এইটা আমরা রাখলাম, রাখার পরে আর অ্যানাদার সেটিং অ্যাজ ডিফল্ট এটা রাখলাম, রাখার পরে এখানে জাস্ট ওকে করে দিলাম। দেওয়ার পরে দেখো এইটা কিন্তু এই যে ব্রাশ প্যানেলের মধ্যে চলে আসছে, ঠিক আছে। এবার আমি এইটাকে সিলেক্ট করে জাস্ট এখানে ক্লিক করে দিই, দেখো এটা এখানে চলে আসছে। এবার দেখো ব্রাশে আমাদের এটা হলো। হ্যাঁ, এখন ধরো এটার আমার সাইজের পরিবর্তন করতে হবে, রিসাইজ করতে হবে। হ্যাঁ, তো কিভাবে করব, ব্রাশটা আমরা এটা কি স্ট্রোক হিসেবে পাইছি না, এটা কিন্তু এখনো স্ট্রোক হিসেবেই আছে। হ্যাঁ, কারণ ব্রাশ সবসময় স্ট্রোকটাকেই সাপোর্ট করে। হ্যাঁ, এখন যদি আমরা এটার সাইজের পরিবর্তন করতে চাই, তাহলে এখান থেকে স্ট্রোকটাকে বাড়াই দিতে হবে, আর যদি কমাইতে চাই তাহলে স্ট্রোকটাকে কমাই দিতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, তো দেখো এটা হচ্ছে আর্ট ব্রাশ দিয়ে আমরা করলাম। তো আর্ট ব্রাশ দিয়ে করলে কি হয়, একটা অবজেক্টের মধ্যে একবারই সেটা কিন্তু কাউন্ট হয়, ঠিক আছে। তো এবার এই কাজটাকে আমরা হচ্ছে প্যাটার্ন ব্রাশ দেওয়া করবো, তাহলে কি হবে, তা কি করবো, এটা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখানে ড্রপ ডাউন ক্লিক করো, নিউ ব্রাশে যাও, যাওয়ার পরে এখান থেকে প্যাটার্ন ব্রাশ এখানে ক্লিক করো, দেন ওকে, ঠিক আছে। দেখো এরকম অপশন চলে আসতেছে, প্যাটার্ন ব্রাশ অপশন। প্যাটার্ন ব্রাশ অপশনেরও অনেক কাজ আছে, হ্যাঁ, আমরা একটু পরে শিখতে পারবো। আপাতত আমি যেটা রাখতেছি এখানে দেখো স্কেচ টু ফিট এইটাতে রাখবা, শুধু এইটা বলে দিলাম। এদিকে হচ্ছে সব পার্সেন্টেজটা এখানে যেমন 100% থাকবে, এখানে ফিক্সড থাকবে, এখানে স্পেসিং 0 থাকবে, এরকম সেটিং রাখবা। রাখার পরে এখানে যে মেথডটা নান থাকবে, ঠিক আছে, এরকম ডিফল্ট সেটিংটা রাখবো, রাখার পরে হচ্ছে ওকে করে দিব। তাহলে কি হবে, এই দেখো এইটা আবার এই ব্রাশের মধ্যে চলে আসছে, আসছে না? আচ্ছা, এবার আমি এখানে এটা সিলেক্ট করে এটাকে ক্লিক করে দেই। এবার দেখো এটা একাধিকবার অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। যদি তুমি বড় করে দাও এটাকে, তাহলে আস্তে আস্তে জায়গাটা কমে যাবে, একবার হয়ে যাবে। আবার যদি ছোট করে দাও, হ্যাঁ, আস্তে আস্তে সে জায়গাটা নিতে পারবে না, তখন কি হবে, একাধিকবার এটা হবে।
তার মানে এইটা দিয়ে আমরা চাইলে কোনো বর্ডারও তৈরি করতে পারবো, বুঝা গেছে? এটা দিয়ে চাইলে আমরা কি করতে পারবো, কোনো বর্ডারও তৈরি করতে পারবো। হ্যাঁ, আগে হচ্ছে আমি ইন্টারফেসটা সাদা করে নিচ্ছি, তাহলে কাজটা করতে সুবিধা হবে। হ্যাঁ, আচ্ছা, বর্ডারও করতে পারবো। ধরো যে আমি এখান থেকে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, এইটা আমার পুরো পেজ জুড়ে কাজটা আছে, আমি চাচ্ছি এই ধরনের কাজ কিন্তু সার্টিফিকেটের মধ্যে মাঝে মাঝে দেখতে পাবো, যে পুরোটা লেখাটা দ্বারা আমার বর্ডার হয়ে যাবে। তখন এই যে জাস্ট এগুলো লেখাটার মধ্যে ক্লিক করবো, দেখো এটা পুরোটা এই পুরো লেখার মধ্যে চলে আসছে, বুঝে গেছে ব্যাপারটা? এখন এখান থেকে আমরা সাইজের কম বেশি করে সেটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। ক্লিয়ার? এইটা হচ্ছে আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ। এখন যদি তোমাদের বলে আর্ট ব্রাশটা কি এবং প্যাটার্ন ব্রাশটা কি, আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশের মধ্যে পার্থক্য কি, আমরা বলতে পারবো না? পারবো। আর্ট ব্রাশটা হচ্ছে একটা অবজেক্টের মধ্যে একবারই অ্যাপ্লাই করা যাবে, প্যাটার্ন ব্রাশটা হচ্ছে অনেকবার অ্যাপ্লাই হবে, তাই না? আচ্ছা, এবার দেখো যদি আমরা এইটাকে প্যাটার্ন ব্রাশ ছাড়া যদি আমি আর্ট ব্রাশ দ্বারা ফিল করতে চাই তাহলে কি হবে? এই যে এইটা দ্বারা একবারই কিন্তু, হ্যাঁ, সেজন্য আমরা যদি প্যাটার্ন করতে চাই তাহলে এইভাবে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা হলো টেক্সট দিয়ে আমাদের এখানে প্যাটার্ন করার বিষয়টা। এখন যদি কোনো আমরা শেপ দিয়ে প্যাটার্ন করতে চাই, ধরো যে হলো আমি এখানে এই একটা এরকম শেপ নিলাম, ঠিক আছে? এটাকে কি করব, আমি ব্রাশ করব, কি ব্রাশ? প্যাটার্ন ব্রাশ। এটাকে জাস্ট কি করবো, এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো, তখন এই 5টা ব্রাশ অ্যানাবেল থাকবে না, এখানে তোমার স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ এই 3টে অ্যানাবেল হবে। তো এখান থেকে আমি প্যাটার্ন ব্রাশটা সিলেক্ট করে ওকে করে দিলাম, তাহলে কি হলো, দেখো এখানে প্যাটার্ন চলে আসছে। হ্যাঁ, এখানে চলে আসছে, আসার পর দেখো এখানে কিছু অপশন তোমরা দেখতে পাচ্ছ কিরকম, যেমন এই কর্নারে যে আমার যখন কোনো এয়ার কর্নারে চলে আসবে তখন এটা দেখতে কিরকম হবে। হ্যাঁ, যেমন এখানে দেখতে কিরকম হবে, যেরকম আমার এখানে দেখতে আছে ঠিক এখানেও সেরকম দেখতে হবে। তো আমি চাচ্ছি যে কি এরকম কর্নারটা অন্য হয়ে যাবে, তখন সেক্ষেত্রে দেখো এখানে কিছু সাজেস্ট করছি ইলাস্ট্রেটর যে এরকম নিতে পারো, যেমন এখানে ক্লিক করলে আর কর্নারটা এরকম হবে। হ্যাঁ, আবার যদি এইখানে ক্লিক করি আমার কর্নারটা এরকম হয়ে যাবে, আবার যদি এইখানে করি এরকম হবে, এখানে করলে এটা তো এই যে মেইন অবজেক্টে মানে 3টা করা যাবে আর কি। হ্যাঁ, এই যে এটা, এইটা আর কোনটা, এইটা, বুঝে গেছে ব্যাপারটা? তা ধরো যে আমি যেরকম আছে সেরকমই থাকবে, দেন আমি কি করে দিব, এখানে সবকিছু আলাদা সেটিং অ্যাজ ডিফল্ট, দেখে ওকে। দেখো এটা কিন্তু ব্রাশের মধ্যে চলে আসছে। এখন এটাকে যদি আমি কি করতে চাই, ধরো এইটার মধ্যে আমি এই ব্রাশটা অ্যাপ্লাই করবো, দেখো সুন্দরভাবে এটা একটা বর্ডার হয়ে গেছে, বুঝে গেছে ব্যাপারটা? সুন্দরভাবে বর্ডার হয়ে গেছে। আচ্ছা, এটা গেল প্যাটার্ন ব্রাশ। বুঝতে পারছি তো প্যাটার্ন ব্রাশটা এখন কোনটা, যেটাই আমরা তৈরি করব করে যদি আমি ব্রাশ করি কোনো অবজেক্টের মধ্যে সিলেক্ট করে ধরাই দেই তাহলে ওইটা এখানে প্যাটার্ন হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু আর্ট ব্রাশের ব্যাপারটা চলে আসে। আর্ট ব্রাশ, এই যে আমি এখানে ড্রয়িং করলাম, দেখো এই যে এই ব্রাশটা সিলেক্ট আছে, এই ব্রাশটা ড্রয়িং হচ্ছে, ঠিক আছে? এইটা সিলেক্ট আছে, দেখো এই ব্রাশটা ড্রয়িং হয়ে দেখো এই লেখাটা চলে আসতেছে, ঠিক আছে? এইটা হলো আর্ট ব্রাশ। কোন একবার ব্রাশ করে নিয়ে শুধুমাত্র ব্রাশ টুলটা দিয়ে এবার ড্রয়িং করলেই ওইটা আমাদের এখানে ব্রাশের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং যে শেপের মধ্যে নিতে চাই সেই শেপটা এখানে ড্রয়িং হয়ে যায়। ক্লিয়ার? পরবর্তীতে এগুলোকে আমরা কিন্তু কন্ট্রোল করে এডিটও করতে পারবো। কিভাবে? দেখো ধরো যে লেখাটা একটু এবড়ো থেবড়ো আছে, আমি চাচ্ছি একটু ভালোভাবে মেজারমেন্ট হোক, তো প্রথমে এটাকে সিলেক্ট করে এখান থেকে দেখো এই যে এখান থেকে হচ্ছে স্মুথ টুল, এইটা সিলেক্ট করবা। হ্যাঁ, স্মুথ টুলটা সিলেক্ট করে পুরোটাকে সিলেক্ট করে তুমি এখানে এর উপরে ড্রাগ করো, ঠিক আছে? দেখবা যে লেখাটা আস্তে আস্তে একটু ইয়ে হচ্ছে না, বাঁকাতারা কমাই যাচ্ছে না? হ্যাঁ, যেখানে ইয়ে হবে সেখানে কিন্তু সে ঠিক করে দিবে, ঠিক আছে? এই যে দেখো এইভাবে করে দিবে। তার মানে এইভাবে করতে পারি, অথবা আমরা দেখো এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে আর সিলেক্ট করব ডাইরেক্ট সিলেকশন দিয়ে। হ্যাঁ, সিলেক্ট করার পর দেখবা যে যেখানে হ্যান্ডেল বের হচ্ছে এই হ্যান্ডেলটাকে আমরা এডিটের মাধ্যমে আমরা রেখাটাকে কন্ট্রোল করতে পারবো। বুঝে গেছে ব্যাপারটা? ক্লিয়ার? তো এটা হচ্ছে আর্ট ব্রাশ। তা আমরা এইটা ব্রাশ করছি, এখন আমি যে কোনো একটা ব্রাশ তৈরি করে ধরো তো ওটাকে আর্ট ব্রাশ বানাবো, ঠিক আছে? ধরো যে আমি এখানে একটা প্রথমে লাইন নিলাম, লাইন নেওয়ার পরে এটাকে হচ্ছে আমি এখান থেকে এই যে স্ট্রোক ইফেক্ট থেকে এখান থেকে আমরা ইউনিফর্ম করে ধরো যে এইটা দিলাম, কি হলো, এরকম একটা আমার এখানে শেপ চলে আসলো। একটু ছোট করে দিলাম। হ্যাঁ, এবার ধরো যে আমি এটাকেই কি করব, ব্রাশ করব, তাহলে কি করতে হবে, ব্রাশ প্যানেলটা সচল করতে হবে, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিতে হবে, আর্ট ব্রাশটা সিলেক্ট করতে হবে, দেন ওকে।
তাহলে কি হলো, এটা ব্রাশ চলে আসলো। এবার এখানে ওকে করে দিলে এটা ব্রাশ এখানে দেখো চলে আসছে, ঠিক আছে। এবার এই অবজেক্টের দরকার নেই, এটা ডিলিট করো। এবার এখান থেকে ব্রাশ টুলটা সিলেক্ট করো, এই ব্রাশটা তো সিলেক্ট করাই আছে, ঠিক আছে। এবার জাস্ট এখানে ড্রয়িং করো, বুঝে গেছে ব্যাপারটা। তাহলে কি হবে, যেটা আমরা ব্রাশ করব সেটাই এখানে আমরা ব্রাশ টুলের মাধ্যমে ড্রয়িং করলে সেটা এখানে ড্রয়িং করা সম্ভব, বুঝে গেছে ব্যাপারটা। এরপরে আমরা এটাকে কি করব, কন্ট্রোল করতে পারবো। এই যে স্মুথ টুল নিয়ে জাস্ট হচ্ছে এইভাবে কন্ট্রোল, অথবা এখান থেকে আমরা অ্যাঙ্কর পয়েন্টগুলো কমাই দিয়েও কাজগুলো করতে পারি। কিভাবে, এখান থেকে যে মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যে এখান থেকে পয়েন্টটাকে ডিলিট করে দাও। এবার ডাইরেক্ট সিলেকশন নিয়ে এই যে হ্যান্ডেলগুলোকে জাস্ট এখান থেকে ইয়ে করো। যেমন এখানে দেখো একাধিক পয়েন্ট দেখা যাচ্ছে, আমার কাজটা হচ্ছে না, ঠিক আছে। তাহলে কি করতে হবে, এখানে মাইনাস করে দাও সবগুলো পয়েন্ট, আমি এখান থেকে যে মাইনাস করে দিলাম, পয়েন্ট কমে গেল না। এবার দেখো এখান থেকে হচ্ছে হ্যান্ডেল, এই দেখো হ্যান্ডেলটাকে ধরে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। ধরো এটাকে আমি প্রথমে এইভাবে মুভ করি, তারপর হচ্ছে হ্যান্ডেলটাকে ধরে আমি এভাবে এরকম করে দেই, ঠিক আছে। দেখো এখানে সুন্দরভাবে এটাকে কন্ট্রোল করা যায়। প্রথমে ড্রয়িং করে নিব, এরপর হচ্ছে এটাকে আমরা এডিট করব। এডিট করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল, এখান থেকে স্মুথ টুল, আর হচ্ছে কি মাইনাস অ্যাঙ্কর পয়েন্ট টুল অথবা ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এইটাকে আমরা ব্যবহার করে এই কাজটা করতে পারবো, ঠিক আছে। তারপর ধরো যে আর একটা শেপ আমি তৈরি করি এরকম, যেরকম একটা আমি ইয়ে নেবো, বৃত্ত নিব। নেওয়ার পরে এখান থেকে ধরো যে এই অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে কি হয়, এই জাস্ট কর্নারগুলোতে ক্লিক করলে এগুলো এডিট করা যায়। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট টুলের কাজ, ঠিক আছে। এরপর হচ্ছে এটাকে আমি ফিল কালার করি, ঠিক আছে। দেন এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এখানে আর্ট ব্রাশ, ওকে, ঠিক আছে, ওকে করে দিলাম। তাহলে কি হলো, ব্রাশ আর একটা হয়ে গেল। হ্যাঁ, এবার ব্রাশ টুল নিয়ে জাস্ট হচ্ছে এটাকে আমি এইভাবে ড্রয়িং করি। তো দেখো এখানে পাতার মতো হয়ে যাচ্ছে, তাই না। আচ্ছা, আমি চাচ্ছি যে কি একটু পাতাটা একটু চিকন হবে, সেক্ষেত্রে কি করতে হবে, এখানে যখন ড্রয়িং করব এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে স্ট্রোক সাইজটা কমাই দিব। হ্যাঁ, এরপর বাকি ড্রয়িং করার সময় ওই কমান্ডটাই থেকে যাবে, ওইভাবে আমরা করতে পারবো। তো বুঝে গেছে ব্যাপারটা, আর্ট ব্রাশ এবং হচ্ছে প্যাটার্ন ব্রাশ। আচ্ছা, আমি আর এটাকে এডিট করলাম না, ধরো যে এই অবস্থায় এটা কি করব, গ্রুপ করার পর ধরো যে এটাকেই আমি একটা ব্রাশ বানাবো, প্যাটার্ন করব। তাহলে এখানে আবার ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে পুরোটাকেই ছেড়ে দিলাম। এবার কি করলাম, এখানে প্যাটার্ন ক্লিক করলাম, দেন ওকে। তাহলে কি হলো, দেখো এরকম চলে আসছে। এবার এটাকে আমি ওকে করে দিলাম, তাহলে কি হলো, এটা প্যাটার্ন ব্রাশ হয়ে গেল, ঠিক আছে। এবার এটাকে আমি ডিলিট করে দিলাম, এখান থেকে একটা বৃত্ত নিলাম, এভাবে বৃত্ত, ঠিক আছে। আমি কাজের সুবিধার্থে বৃত্তটাকে কপি করে আরেকটা নিয়ে নিলাম, ঠিক আছে। এবার হচ্ছে এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করে দিলাম, দেখো এটা এখানে প্যাটার্ন চলে আসছে। এবার দেখো যদি তুমি এই প্যাটার্নটাকে একটু এডিট করতে চাও, এই ব্রাশের উপর ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করার পরে এই পুনরায় প্যাটার্ন ব্রাশ অপশনটা চলে আসবে না। এবার দেখো এইখানে একটু আমি তোমাদের ব্যবহার দেখাই। এখানে প্রিভিউ তো অবশ্যই চেক করে রাখবা। রাখার পরে এই যে দেখো এখানে প্রথমে এখানে স্কেল আছে ফিক্সড, হ্যাঁ, এখানে এক্সট্রা ফিক্সডে থাক। এবার ধরো এখানে পার্সেন্টেজটা 100% পর্যন্ত করা আছে। যদি বাড়াই দাও তাহলে এটা তো বাড়বে, এই যে বেড়ে যাবে। আর যদি কমাই দাও তাহলে কি হবে, দেখো এটা কমে যাবে, এটা সংখ্যাটা কমে যাবে, ঠিক আছে। সুন্দর একটা আমরা ডিজাইন কিন্তু এইভাবে একটু রিয়েলাইজ করে করে আমরা করতে পারি, ঠিক আছে। করে দিলাম, দেন আমি ওকে করে দিলাম। এবার এরকম একটা অপশন আসবে, হ্যাঁ, ইলাস্ট্রেটর এরকম একটা অপশন দিবে, তখন এখান থেকে আমরা অ্যাপ্লাই টু স্ট্রোক এখানে ক্লিক করব। তাহলে দেখো এটা এখানে চলে আসছে। আমরা বারবার এখানে ডাবল ক্লিক করে এটাকে কিন্তু এডিট করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো আমার এখানে তো এগুলা তৈরি করাই আছে। এটা আমি এখানে দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে দিলাম, ঠিক আছে। একটু হচ্ছে ওই স্ট্রোক না, লেখাটাকে একটু বড় করতে হবে, হ্যাঁ, কন্ট্রোল টি, ট্রান্সফর্ম, একটা একটা করে ধরে আমি হচ্ছে একটু বড় করে দিচ্ছি। আচ্ছা, লেখাটার দেখো স্পেসিং কমা যাবে,
ধরো যে এখানে স্কেলিং কমা যাবে, স্কেলিং কোনটা, যে হরিজন্টাল স্কেলিংটা আমি কমাই দেবো, এই দেখো এখান থেকে স্কেলিং কমানো যাচ্ছে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ফন্ট বড় করে দিবে, দেখো সুন্দরভাবে করা যাচ্ছে। হ্যাঁ, ক্লিয়ার? বুঝছো? আর বেশি দূর অগ্রসর হওয়া যাবে না, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে, ভিডিওটা আছে, যদি সমস্যা হয় ভিডিও দেখে দেখে আমরা করব। আর জব শিট যেটা আছে, জব শিটটা ডেসক্রিপশনে আমি ওটা সংযুক্ত করে দিব, ওখান থেকে ডাউনলোড করে কাজ করতে হবে। প্রত্যেকটা ভিডিওর নিচে এটা হচ্ছে ইয়ে থাকবে। আর